টানা কয়েকদিনের বৃষ্টি এবং জলাধার থেকে ডিভিসি জল ছাড়ায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। এ নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যে তৈরি হয়েছে সংঘাত। বছরের বন্যায় সবচেয়ে খারাপ পরিস্থিতি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। বন্যা কবলিত ঘাটালের আজবনগর এলাকা পরিদর্শন করলেন সাংসদ দেব। দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি কথাও বলেন তাদের সঙ্গে। যে বাড়িগুলো জলের তলায় আছে বা যে গ্রামগুলো তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে এবং আমাদের এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার, কারোর যদি এমার্জেন্সি কিছু হয়, কারো যদি বাড়িতে সাপ কামড়ায় বা ওষুধ বা কারো লেবার পেন হচ্ছে তাদেরকে হসপিটাল নিয়ে যাওয়া, সমস্ত রকমের কাজ আমাদের প্রশাসন মানে সক্রিয় এবং অ্যালার্ট আছে। হ্যাঁ, আমি জানি যে এই আক্ষেপটা থাকবে, কারণ এই যে মানুষের কষ্ট, এই যে মানুষের এই যে জলের তলায় ডুবে আছে, এক সপ্তাহ হয়ে গেল। আজকের দিনে যদি দেখি, আমি এক সপ্তাহ আগে এসেছিলাম, তখন জলের তলায় ছিল, এখনো জলের তলায়। এক সপ্তাহ ধরে জলের মধ্যে থাকা, অনেক জায়গায় কারেন্ট নেই, অনেক কিছু সমস্যা। ঘাটালে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে নৈহাটি পুরসভা। পাঠানো হয়েছে খাদ্য সামগ্রী এবং ওষুধ। ঘাটালের পুলিশ সুপারের কাছে পাঠানো হয় ত্রাণ সামগ্রী। বছরে বন্যা নিয়ন্ত্রণে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ না হওয়ার জন্য কেন্দ্রকে নিশানা করেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। ঘাটালের পুলিশ সুপার, ওখানে এসপি সাহেবের কাছে আমরা পাঠাচ্ছি। সেখান থেকে বন্যার্ত মানুষ যারা, তাদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ঘাটালের বন্যা কবলিত মানুষের পাশে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সামান্য কিছু ত্রাণ পাঠালাম, যাতে বন্যার্ত মানুষের এই অসহায় অবস্থায় তাদের পাশে দাঁড়ানো যায়। রবিবার জলাধার থেকে ডিভিসি জল ছাড়ার পরিমাণ কমানোয় বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে হাওড়ার উদয়নারায়ণপুরে। প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের মধ্যে বিলি করা হয় ত্রাণ সামগ্রী ও খাদ্য। বন্যার জল নামলে জলবাহিত রোগের সম্ভাবনা রয়েছে, আর সেই কথা ভেবে বন্যা দুর্গত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় অভয়া ক্লিনিকের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দিল চিকিৎসকদের সংগঠন। আর পরিষেবা পেয়ে খুশি সাধারণ মানুষও। এই আন্দোলনের জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে আন্দোলনের সময় সাধারণ মানুষ যেভাবে আমাদের সাথে এসে দাঁড়িয়েছেন, পাশে এসে দাঁড়িয়েছেন, এই মুহূর্তে আমাদের উচিত এই সাধারণ মানুষের সাথে এসে পাশে এসে দাঁড়ানোর। বন্যা কবলিত এলাকায় সাধারণ মানুষ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জন্য আমরা WBJDF এর পক্ষ থেকে আমরা এই রিলিফ ক্যাম্পগুলো করার চেষ্টা করছি। সবটা হয়তো পারছি না, আমরা যতটা সম্ভব করার চেষ্টা করছি, যতটা সম্ভব তাদের সাথে থাকার চেষ্টা করছি। এটাকে হেল্প বলুন বা এই সমস্ত বলতে আমি চাই না, কারণ হেল্প কেউ কাউকে করতে পারে না। আমরা মানুষ হিসেবে আমরা চেষ্টা করছি একে অন্যের সাথে থাকার, পাশে থাকার, এইটুকুই। আমরা ডাক্তার দেখাতে আসছি। জ্বর, সর্দি, মাথা যন্ত্রণা। অভয়া ক্লিনিক। আমাদের এই ওষুধ আর কিনতে হবে না, এখানে বিনা পয়সায় ওষুধ পাচ্ছি, সেই জন্য আমরা আসছি। বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি হলেও বর্তমানের একাধিক এলাকায় কৃষি জমি জলের তলায়, আর তাতেই মাথায় হাত কৃষকদের। সরকারি সাহায্যের দিকে তাকিয়ে আছেন তারা। আমি একজন সাধারণ ক্ষুদ্র চাষি। তা আমার মাঠে সবজি ছিল মোটামুটি আমার 2 বিঘার মতো সবজি, 1 বিঘার ওপর করলা, প্রায় 15 কাঠা লঙ্কা। ওই মালটা আমার নষ্ট হয়েছে 2 থেকে 2.5 লক্ষ টাকার। আর ধান সামগ্রিক মাঠের প্রায় 80% ওপর নষ্ট হয়ে গেছে। এখন তো আমাদের মাথায় হাত, কি করে আমরা সরকারি দেনা বা পাবলিক দেনা শোধ করব। এই মুহূর্তে যদি সরকার আমাদের পাশে না দাঁড়ায়, বেশ কিছু চাষিকে আত্মহত্যা করতে বাধ্য। টাকার অঙ্ক আমরা বলতে পারি, আমরা চাষি মানুষ, অত টাকা তো কতবার আমাদের ক্ষমতা নেই। তবে আমার যে চাষ ছিল 4-5 বিঘা সবজি ছিল, সেসব সব চলে গেল। যাকে কিছু বেচুন সব চলে গেল। তখন জল বাড়ছিল, একবার এসেছিল, একটা পুলিশ এসেছিল দেখুন, আর পঞ্চায়েত থেকে একটা লোক এসেছিল, ওই রাস্তা থেকে ঘুরে চলে গেল দেখে। মাস ঘুরতেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তার আগে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা বন্যার কবলে পড়ায় চাপ বেড়েছে প্রশাসনের। বৃষ্টি থামা এবং ডিভিসির জল ছাড়ার পরিমাণ কমানোয় কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দুর্গতরা। নিউজ টাইম।